হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আমি কিন্তু বেশ ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। ঘুম থেকে উঠে আজ কিন্তু সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য একদম রেডি হয়ে বসে পড়েছি। কি করছি বলুন তো? ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তার আগে আমার বাসি বিছানাটা তোলা হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি প্রায় তখন 7টা বাজে, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30। তার মানে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে ছেলেটাও উঠে গেছিলো, ওকেও একটু ফ্রেশ করিয়ে চোখ মুখ ধুইয়ে একটু বসিয়ে দিয়েছি। ও কিন্তু বসে বসে ওই ঘরে কার্টুন দেখছে, আর সেই সুযোগে আমি একটু বাসি বিছানা আর ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ওকে দুধ করে খাইয়ে দেব। অন্যদিন কিন্তু একটু উল্টো হয়, ও কিন্তু ঘুমিয়ে থাকে আর আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। যতটা সকালে ঘুম থেকে উঠি আর সেইভাবে কাজ করা শুরু করি, কিন্তু প্রতিদিন কোনো না কোনো কারণে ঠিক আজকে দেরি হয়েই যায়। এই যে দেখুন, আজকে একটু দুধ গুলিয়ে ছেলেকে খাওয়াতে গেলাম। ছেলেটা আমার এত দুষ্ট হয়েছে, কিছুতেই দুধটা খেলো না। আবার আমাকে বোতলটা থেকে দুধটা ঢেলে রেখে অন্য কাজে লাগতে হলো। ওখানে কতটা টাইম গেল ওর পেছনে বলুন তো? কী আর করা যাবে, যেহেতু খাচ্ছে না আপাতত রেখে দিই, পরে নয় খাওয়াবো। এই ফাঁকে আমি এই জায়গাটা একটু মুছে নিলাম, যেখানে বাসনটাকে ধুয়ে মেলবো, আর এদিকে একটু জামা কাপড়গুলো ধুয়ে নেবো বলে সার্ফের কৌটোটাকে নিয়ে আসলাম। দেখি সার্ফ নেই, তো মা বললো যে প্যাকেট আনা আছে, ওখান থেকে ঢেলে নে। তো সেই জন্য আমি সার্ফের প্যাকেট থেকে সেই সার্ফটা একটু ঢেলে নিচ্ছিলাম। ব্রাশ করতে করতে ওর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই। অল্প কয়েকটাই জামা কাপড় আছে, খুব বেশি নেই। সেগুলোকে মোটামুটি আপাতত ধুয়ে দেবো, আর কয়েকটা ছিল সেগুলো মা আগে ঘুম থেকে ওঠার আগেই ধুয়ে দিয়েছে। কয়েকদিন ধরে এত বাজে ওয়েদার যাচ্ছে, কি আর বলবো। প্রতিদিন মেঘ করে আছে, আর অল্প একটু সময়ের জন্য রোদ উঠলেও ঝপঝপ করে আবার বৃষ্টি নামছে, যার জন্য জামা কাপড় একদম শুকোতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। ছেলের জামা কাপড় সেই জন্য খুব একটা ব্যবহার করছি না, যতটা পাচ্ছি ফ্যানের হাওয়া দিয়ে ওটাকে শুকিয়ে নিচ্ছি। কিন্তু আমাদের জামা কাপড়গুলো কী বা করবো, ওগুলো তো ওই অবস্থায় রয়ে গেছে। আর এই বর্ষার দিনে জামা কাপড় থেকে না একটা বিদঘুটে গন্ধ হয়, একদম ভালো লাগে না সেই গন্ধটা। জানেন, রোদে শুকানো জামা কাপড়ে একটা মজাই আলাদা। এই দেখুন, আকাশটা কিন্তু বেশ একটু পরিষ্কার হয়ে গেছে এখন, কিন্তু না জানি আবার কখন ঝপঝপ করে বৃষ্টি নামবে তার ঠিক নেই। এদিকে ছেলের জামা কাপড় কিন্তু আজকে খুব কম ব্যবহার করেছিলাম, তার জন্য 2টো প্যান্ট আর একটা জামা, এটাই আপাতত হয়েছে। যাই হোক, একদিকে কিন্তু ভালোই হয়েছে। যা ওয়েদার যাচ্ছে, কি আর করা যাবে। যত কম জামা কাপড় ভেজানো হবে ততই ভালো। আর এই যে দেখুন, সকালে দুধটা গলিয়ে রেখেছিলাম, অল্প একটু খেয়েছিল আর বেশিরভাগটাই পড়েছিল। সেটাই এখন ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ছেলে আমার খাবে না। এত বদ হয়েছে কি বলবো, দুষ্টুমির সীমা ছাড়া। কিছুতেই সে খেতে চায় না, এত পরিমাণে সে বিরক্ত করে। একটু বুঝিয়ে বুঝিয়ে বারবার তোকে খাওয়াতে হয়, আর এখানেই আমার অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। সকাল সকাল উঠলেও কিছুতে টাইম মতন কাজগুলোকে শেষ করতে পারি না। সেই আমার শুতে শুতে রাত 2-2:30 বেজেই যায়। কী আর করা যাবে, এভাবেই দেখি কতদিন চলে। আর এদিকে আমি ছেলেকে মোটামুটি দুধটা খাইয়ে চলে এসেছিলাম চাটা করতে। তো চাটা করে নিয়ে এবার তো চাটাকে একটু খেয়ে নিচ্ছি। আর আমার যা প্রতিদিনের নিয়ম, নিমকি না থাকলে না আমার ঠিক চা খেয়ে পোষায় না। মানে নিমকি ছাড়া আমি একদম অচল, এত ভালোবাসি খেতে। আর এদিকে ছেলেকে দেবো না বলে দেখুন একটু শয়তানি করছিলাম, ওর পেছনে একটু লাগছিলাম আর কি করা যাবে। ছেলেও আমার নিমকি পাগল হয়েছে, কিন্তু ওকে তো আর দিই না, ওই একটা থেকে একটু ভেঙে ভেঙে অল্প অল্প করে দিতে থাকি। আর চাটা না আমি এখন আজকের থেকে শুরু করেছি চিনি ছাড়া চা খেতে। কেন বলুন তো? ওয়েটটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে। আগে কিন্তু আমি চিনি ছাড়াই চা খেতাম, আর অনেক এক্সারসাইজও করতাম। এখন সেগুলো আর হয় না। প্রেগনেন্সির পর থেকে সবই মোটামুটি বন্ধ হয়ে গেছে। নিজের জীবনটা যেন কেমন একটা তলিয়ে যাচ্ছে, সব কিছু যেন গণ্ডগোল পাকিয়ে যাচ্ছে। নিজের জন্য আর কিছুই ভাবার সময়ও নেই, আর কিছু করার মনও চায় না। জানি না এইভাবে আর কতদিন চলবে। তবে আস্তে আস্তে চেষ্টা করছি কিভাবে আবার আগের নিয়মে ফিরে আসা যায়। দেখি কবে থেকে শুরু করতে পারি নিজের জীবনটাকে নতুনভাবে। নিজের জন্য তো একটু সময় দিতে হবে, না হলে কি করে চলবে বলুন। আর মা বাজারে গেছিলো, সেখান থেকে এক ব্যাগ সবজি বাজার করে নিয়ে এসে সেগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম, পরে ঠিকঠাক করে ফ্রিজে ভরে রাখবো। আর এদিকে না এসে দেখি বৌদি রুটি করা হয়ে গেছে। বৌদি বারবার বলছিল অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11টা কিন্তু বাজে এখন। সেটাই এখন খেয়ে নিচ্ছি, রুটি আর তরকারি। বাপের বাড়িতে আসার আগেও কিন্তু আমি সকালে ভাতই খেয়েছি, মানে ধরুন 3 বেলা আমার ভাতই খাওয়া হতো। এত পরিমাণে খিদে পেত ডেলিভারি হয়ে যাওয়ার পরে, কি আর বলবো। বড়দের মুখে শুনেছি ডেলিভারি হয়ে যাওয়ার পরে নাকি মায়েদের অনেক বেশি করে খিদে পায়, আর খাওয়াটা উচিত, কারণ শরীরটা দুর্বল থাকে। না খেলে নিজের আর বাচ্চার কি করে খেয়াল রাখবে বলুন তো। তো খুব পরিমাণে খিদে পেত, জানেন না, যতটা পরিমাণে আমি আগে ভাত খেতাম তার থেকে অনেক বেশি পরিমাণে আমি ডেলিভারি হওয়ার পর থেকে ভাতটা খেতাম।
কি করব বলুন, কিছুতেই যে খিদেটা মিটতো না। শুধু এতটা পরিমাণে খিদে লাগতো, মনে হচ্ছে সারাদিন কিছু না কিছু খেতেই থাকতাম। আর এই যে এখন কিন্তু চেষ্টা করছি আস্তে আস্তে খাওয়া দাওয়াটাকে একটু কমিয়ে দেওয়ার। আমার প্রেগনেন্সির আগে আমার কিন্তু ওয়েটটা ছিল প্রায় 45 কেজি, আর এখন 60 কেজি হয়ে গেছে। মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে ওয়েট বেড়েছে। কোনো জামা কাপড় গায়ে তো ফিট হয়ই না, আর পরলেও সেটাকে দেখতে ভালো লাগে না। যাই হোক, আর কী বা করা যাবে, চেষ্টা করছি আস্তে আস্তে নিজের ওয়েটটাকে একটু কন্ট্রোলে আনার। তো সকালেই যেন রুটি খাই, আর কিছু রুটিগুলো ছিল, এগুলো কিন্তু রাতের রুটি, সেটাই একটু গরম জলে ধুয়ে বৌদি রেখে দিয়েছিল শুকোনোর জন্য, আর সেটাকে আমি তুলে এখন ফ্রিজে রেখে দেবো। আমাদের বাড়িতে রুটিটা সকালেই করে রাখা হয়, মানে রাতে রুটি খাবো এই জন্য সকালবেলায় রুটিটা একবারে রেডি করে রাখা হয়। তাই সেটাকে ভালো রাখার জন্য গরম জলে ভিজিয়ে ভালো করে রুটিটাকে শুকিয়ে নিতে হয় ফ্যানের হাওয়ায়। তারপরে একটা ভালো টিফিন কারিতে আটকে ফ্রিজে রেখে দিলে রাতে শুধু গরম করে খেলে এতটা পরিমাণে নরম আর তুলতুলে হয় কি বলবো। যদি আপনাদের বিশ্বাস না হয় একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা সবটাই বুঝতে পারবেন, আর আপনাদের খেতেও ভালো লাগবে। আর এদিকে আমি রাঁধুনি আর জিরেগুলোকে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। কেন বলুন তো, এগুলো না একটু রোদ উঠেছিল বলে রোদে দিয়ে গেছিলো। রোদে দিয়ে রাখলে এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে, যেহেতু একটু বেশি করে আনা হয়, আর দিয়ে রাখলে পরে বেশ মচমচে হয়, আর সেগুলোকে বাটতেও সুবিধা হয়। এই জন্য রাঁধুনি আর জিরেটাকে রোদে দিয়ে গেছিলো। একদম কিন্তু সেভাবে রোদ ওঠেনি, আর সেভাবে ঝরঝরেও হয়নি। তবুও কী করা যাবে, যতটা হয়েছে এই অবস্থায় আপাতত তুলে রাখি, কারণ স্নান করতে যাব, যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে কি হবে। তো এদিকে আমি মোটামুটি কাজবাজ সেরে চলে এসেছি একটু স্নান করতে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় অনেকটা বাজে। স্নান করতে গিয়ে বৃষ্টি পড়ার আওয়াজ পাচ্ছি, এসে কোনো রকমে আমি বাসনগুলো আর জামা কাপড়গুলো একটু তুলে নিলাম। কী অবস্থা হতো বলুন তো, যদি আমি রাঁধুনি আর জিরেটা না তুলতাম, সমস্তটাই কিন্তু ভিজে যেত। ভিজে গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত। স্নানটাও ঠিক মতন করতে পারিনি, সবে স্নান করতে ঢুকেছি, এর মধ্যে এত বৃষ্টি হয়েছে কি বলবো। অর্ধেক স্নান করে চলে আসতাম, এই যে দেখতে পাচ্ছেন ভেজা, কি বলবো। তাড়াহুড়ো করে স্নান করে এসেছি, জামা কাপড় সমস্তটা বাইরে ছিল, এর মধ্যে বৃষ্টিটা কমেও গেছে। যাই হোক, আর কিছুতেই উঠছে না, এত ঘুম, একেবারে তো ঘুমোবে না, আর যদি একবার ঘুমিয়ে পড়ে তাহলে আর উঠতেও চাইবে না। চলুন ছেলেকে স্নান করিয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এদিকে কিন্তু চুলটাকে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে ভালো করে চুলটাকে বেঁধে আগে সিঁদুরটা পরে নিই। ওদিকে কিন্তু আমি আবার ছেলের জন্য একটু গরম জল আর ছেলের তরকারিটাও বসিয়ে দিয়েছি। ওকে স্নান করাতে করাতে তরকারিটা হয়ে যাবে, তারপরে কিন্তু ওকে আমি খাইয়ে দিতে পারবো। এদিকে ওর জন্য একটু মাছের ঝোল করছিলাম, মোটামুটি যা সবজি ছিল করে সেটা দিয়ে আজকে একটু মাছের ঝোলটা করে নিচ্ছি। আজকে আর ছেলের জন্য ভাত করতে হবে না, কারণ সকালে ভাত করে রেখেছি, শুধু মাছের ঝোলটা হয়ে গেলে ওকে গরম গরম খাইয়ে দেবো। আর এই ঘরে এসে দেখি এখনও বেড কাভারটা পাতা হয়নি, তাই বিছানার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি। ঘর আপনার যেমনই হোক না কেন, বিছানাটা আর আলনাটা যদি ঠিকঠাক করে গোছানো থাকে তাহলে কিন্তু অনেকটা পরিমাণে নিজেকে সুস্থও মনে হয়, আর শরীরটাও বেশ ঝরঝরে লাগে, মন মেজাজও ভালো থাকে। কারণ ঘরটা এমনই একটা জিনিস, একটু মোটামুটি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার যতটা আমি পারি, কিন্তু আমার মার কারণে সেটা হয়ে ওঠে না। অনেক জিনিস যেগুলো কাজে লাগে না সেগুলোকেও ঘরে জমা করে রেখে দেয়। আর এদিকে আমি ছেলেটাকে একটু খাইয়ে নিচ্ছিলাম, ওকে খাইয়ে দাইয়ে আর কি, আর যেগুলো কাজ আছে সেগুলোকে আমি পরে করে নেব। আগে ওকে খাইয়ে নিজেও খেয়ে নেব, তারপরে দেখি। খাওয়া নিয়ে এত বিরক্ত করতে পারে কি বলবো। মাছ দেখলে তো একটু মাছ খাবে, মাছটা শেষ হয়ে গেলে আর হয়ে গেল। ওকে খাওয়াতে কিন্তু আমার যে দিনে কতটা সময় চলে যায় এক্সট্রা সেটা আমি বুঝতেও পারি না। যাই হোক, কী আর করা যাবে, যতদিন না বড় হচ্ছে নিজের থেকে কিছু করা শিখছে ততদিন তো ওর পেছনে আমাকে এতটা টাইম দিতেই হবে, কিছু করার নেই। আর এদিকে কয়েকটা বাসন ছিল, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরেই বাসনগুলো একটু ঝটপট করে ধুয়ে নিলাম, কারণ যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো, না হলে সকালে না অনেকটা বাসন জমে যায়। চলো বাবা, ঘুমো দেবে, চলো চলো, বৃত্তি আসবে কিন্তু। এই দেখো আকাশ প্রচুর মেঘলা করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, কী আর করা যাবে। ছেলেটাকে বারবার বলছি যে চল তোকে ঘুম পাড়িয়ে দিই, ও কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না, খেলায় বড্ড ব্যস্ত। এদিকে তো আমার খাওয়া হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি, আপাতত এখনের মতন কাজ শেষ। কয়েকটা বাসন ছিল সেগুলোকেও ধুয়ে রেখে দিলাম, যাতে পরে আর না ধুতে হয়। যাই হোক, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে নতুন সময়। আজকের মতন এতটুকুই।